খাওয়া দাওয়া সব কিছুই। ঈদ একটা অন্যরকম আমাদের জীবনের আনন্দ বয়ে আনে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কুরবানি ঈদ মানে একটা অন্যরকম, চারিদিকে কুরবানির একটা গন্ধ চলে আসে 2 দিন আগের থেকেই। তো সবার বাসার সামনেই যেহেতু গরু ছাগল কম বেশি থাকেই বাঁধা, সেই কারণে এই আনন্দটাও 2 দিন আগের থেকেই হয় আর কি। সবারই বাসার সামনের থেকেই দেখা যায় যে সবারই বাসায় একটা করে গরু ছাগল আছেই। তো যাই হোক, ঈদ মানেই তো খাওয়া দাওয়া করতেই হবে কিছু না কিছু। তো আমি প্রথমেই মনে করি সবার আগে আমি বাচ্চাদেরকে মিষ্টি জাতীয় কিছু খাওয়াবো, সেই কারণে সকালে উঠেই আগে মিষ্টি জাতীয় কিছু রান্না করি। তারা যেটা পছন্দ করে সেই আইটেমগুলোই আর কি রান্না করার চেষ্টা করি, না হলে দেখা যাচ্ছে খায় না, ওভাবেই পড়ে থাকে। এবং অল্প করেই রান্না করেছি, 3টা আইটেম করেছি সেমাই দিয়েই, 3 রকমের, ওরা যেভাবে পছন্দ করে ঠিক সেভাবেই। তো পরে চলে আসলো আমার এই যে গরুর মাংস কোরবানি দেওয়া হয়ে গেছে, এখন ওটাকে প্রসেসিং করা বাকি। আর ঐতিহাসিক এই ভুড়ি, আমি একটু শখ করে ভুড়ি খেতে চেয়েছিলাম। ওখানে অনেকেই ভুড়ি খায় না, তো আমাকে একটু বেশি করে দিয়েছিল, সেই কারণে ভুড়ি একটু বেশিই হয়েছে। অল্প দেখালেও কিন্তু এটা অনেকখানি। আমি ভেবেছিলাম আমার হেল্পিং হ্যান্ডটা একটু হেল্প করবে আমাকে, তো হয়ে যাবে, কিন্তু না। তাকে ফোন করে দেখলাম সে অলরেডি বেড়াতে চলে গেছে। এখন আমার তো আর ছুটি নাই, আমি তো আর পারবো না থুয়ে চলে যেতে, আর হেল্প করার মতো ঘরে কেউ ছিল না। তো মাংস প্লাস ভুড়ি সব মিলিয়ে একদম নাজেহাল অবস্থা। তারপরেও যতক্ষণ খেতে হবে ততক্ষণ কষ্ট তো করতেই হবে। তো যাই হোক, ভুড়িটা পরিষ্কার করে আমি গরুর মাংস বসিয়ে দিলাম। আমি গরুটা আজকে একটু অন্যরকমভাবে রান্না করছি। আমি সাধারণত মশলা কষিয়ে রান্না করি, কিন্তু আজকে যেহেতু টাটকা গরুর মাংস এবং কুরবানির মাংসের একটা টেস্ট আমার কাছে আলাদা লাগে, সেই কারণে আজকে ভাবলাম কষিয়েই গরুর মাংসটা রান্না করব। এবং পোলাও চালটা মাংসটা আমি ওখানে রেস্টে রেখে দিয়ে পোলাও চালটা ধুয়ে নিলাম এবং মাংসটাও এবার বসিয়ে দিয়েছি। মাংসটা আমার প্রায় কষাতে কষাতেই দেখছি বেশ সুন্দর একটা কালার চলে এসছে এবং সিদ্ধ প্রায় হয়ে গেছে। আসলে টাটকা জিনিসের একটা গুণাগুণই আলাদা, এবং আমার মাংসটা হয়েও গেছে। আমি অন্য চুলায় পোলাও চাল বসিয়ে দিয়েছি এবং বাচ্চারা পোলাও খেতেই আজকে পছন্দ করবে। সকালে ওদের একটু বিরিয়ানি করে দিয়েছিলাম, কিন্তু ওই জন্য আমি এখন আবার একটু পোলাও রান্না করছি। আর ইলিশ মাছ ভেজেছি, ভাজি ইলিশ মাছটা দেখলাম যে গরুর মাংসের সাথে ভালো লাগবে, সেই কারণে। তো সব কিছু আমি একসাথেই কাটাকুটি শেষ করে তারপরে টেবিলে সার্ভ করব। আর ঈদের একটা খুশি বাচ্চাদের, যে একটু টেবিলটাকে ভাবছি যে রেস্টুরেন্ট টাইপের একটা লুক আনতে, সেই কারণে সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপরে ওদেরকে আমি ডাকবো যে আসো, খেতে আসো। তো এই যে আমি টেবিলে সব সার্ভ করে দিয়েছি এবং সুন্দর একটা সাজানো গোছানো পরিবেশে ওদেরকে খেতে দিব বলে সব রেডি হয়ে গেছে আমার। এবং কোক তো চাই খাবারের সাথে। তো সব কিছু রেডি করলাম। আশা করি সবাই ভালো থাকবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। আসসালামু আলাইকুম, ভালো থাকুন।